জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। যদি কখনো নিজেকে একা মনে হয় তাহলে ভূতের সিনেমা দেখুন, সব সময় মনে হবে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। অরুণ ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছেন? লাভ ম্যারেজ কেন করেন নাই? কোনোদিন প্রেম করতে পারেন নাই? না ভাবি, প্রেম একটা করছিলাম, গার্লফ্রেন্ডের উপর করছিলাম, গার্লফ্রেন্ড সাইডে দিয়ে চলে গেছে। গার্লফ্রেন্ডের উপকার করছেন আর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে? কি হয়েছিল একটু বলেন তো। একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বেবি বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো, আমার সারা শরীরে আগুন লাগছে। আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল, তারপর কি আগুন নিভাইছিলেন? আরে না, আমি তো অনেক দূরে ছিলাম, তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলছে যে আগুন নিভেই আসে। জানো, আমার ছোটবেলায় না অনেক শখ ছিল যার সাথে আমার বিয়ে হবে তার অনেক সেবা করব, তার কাপড় ধোবো, তার জন্য মজার মজার রান্না করে খাওয়াবো। কিন্তু তুমি তো এমন কিছু করোই না। ওটা তো ছোটবেলার শখ ছিল, এখন আমি বড় হয়ে গেছি না। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে? ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। দেখছো, মা দুর্গার বিসর্জনের দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এর কারণ কি জানো? কারণ জানতে হলে কৈলাসে গিয়ে বাবা শিবের কাছে শুনতে হবে। আরে বোকা, মায়ের বিদায়ে সবাই কাঁদে, তার জন্য বৃষ্টি হয়। বেচারা শিব কয়দিন ভালোই ছিল, আবার গিয়ে গলায় পেঁচাবে। হ্যালো, এই শোনো, আজকে লক্ষ্মী পূজা, সন্ধ্যার আগে ঘরে আসবা, মা লক্ষ্মীর দর্শন করে ঘরে ঢুকবা। সে না হয় চলে আসবো, কিন্তু শুনছি অলক্ষীর ঘরে নাকি লক্ষ্মী আসে না, তাহলে লক্ষ্মী পূজা দিয়ে লাভ কি? আরে বোকা, অলক্ষ্মী তাড়ানোর জন্যই তো লক্ষ্মী পূজা করা হয়, যাতে অলক্ষ্মী বাইরে চলে যায়। বলো কি, তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো। এক মিনিট, এই ঘরে অলক্ষ্মী কিডা? আজ তুই শুধু বাসায় আয়। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। আমার কাছে যদি টাকা থাকতো না, আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো আমি এমনিই চলে আসতাম। আম্মা, আপনার মাছ খাইতে ভাল লাগে না? কি কো ভালো লাগে না মানে? মাছে ভাতে বাঙালি। আপনি মুরগির মাংস খান না? হ্যাঁ, মুরগির মাংস তো ভালো লাগে। গরুর মাংস খাইতে ভাল লাগে না আপনি? খাই। আপনি কি খাসির মাংস খান? খাই তো। তাহলে প্রতিদিন ডাইল আর শাক রান্না করেন কে?